আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি কোনো নির্দিষ্ট সেট থেকে দ্য নিউজ কাউন্টার .s বুলেটিন করতে পারছি না। কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে বহু লড়াইয়ের সাক্ষী যে কলেজ স্ট্রিট, সেই কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে আমার আজকের প্রতিবেদন। এবং তার কারণ হচ্ছে বহুদিন পরে আমরা দেখলাম যে কলকাতা এবং রাজ্য, সেখানে বামপন্থী ছাত্র যুবরা তাদের লড়াইয়ের নিশান নিয়ে ধর্মঘটে নেমেছেন। কলকাতার এলিট ক্যাম্পাসে বামপন্থী ছাত্রছাত্রীরা লাল ঝান্ডা নিয়ে লড়ছেন অথবা বামপন্থী ছাত্র সংগঠনের পতাকা নিয়ে লড়ছেন, এরকম খণ্ডচিত্র কিছু কিছু হলেও দেখা গেছে। কিন্তু আজকের ধর্মঘটের যে কল ছিল, সেখানে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ যেটা আমাদের কাছে অন্তত মনে হয়েছে, সেটা হচ্ছে জেলাতে জেলাতে, বর্ধমানে, মেদিনীপুরে, এমনকি উত্তরবঙ্গে যেখানে বামপন্থীরা আপাতভাবে নির্বাচনী পাটিগণিতে যথেষ্ট দুর্বল, সেখানেও বামপন্থী ছাত্রছাত্রীরা ধর্মঘট সফল করতে নেমেছেন। কলেজ স্ট্রিটে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ধর্মঘট হয়েছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ধর্মঘট হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট হয়েছে, এটা প্রত্যাশিত ছিল। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, মেদিনীপুরে, মেদিনীপুর কলেজে যেভাবে বামপন্থী ছাত্র যুবরা আজকে প্রশাসন এবং শাসক দলের আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়ে গেছেন, আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন, এটা ঠিক কথা, কিন্তু সেটা উন্নতর রাজনৈতিক তাৎপর্য বহন করছে। আর একটা কথা যেটা আমি অবশ্যই বলবো আপনাদেরকে, যে আজকে আমরা একটা জিনিস আমার অন্তত ব্যক্তিগতভাবে চোখে পড়েছে, যে সমস্ত দলগুলো বামফ্রন্টের সঙ্গে নেই বা রাজনৈতিকভাবে সিপিআইএম এর সঙ্গে নেই, আমরা একটা জিনিস দেখলাম যে তাদের ছাত্র সংগঠন আজকে সক্রিয়ভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে এসএফআই ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের লাল নিশান নিয়ে লড়াইতে সামিল হয়েছে। এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে লাল নিশানের যে এক কাট্টা প্রতিরোধ, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী দিনে বৃহত্তর পরিসরে আমার বিশ্বাস অন্যতর কোনো সংকেত নিয়ে আসছে। এখানে এসইউসিআই যাদের সঙ্গে বামফ্রন্টের সম্পর্ক এই মুহূর্তে সরকারিভাবে নেই, যদিও শ্রমিক সংগঠনের একাধিক জায়গায় তারা রয়েছেন, আজকে এসইউসিআই ছাত্র সংগঠনের ডিএসও প্রমিনেন্টলি বিভিন্ন ক্যাম্পাসে তারা এসএফআই ছেলেমেয়েদের সঙ্গে প্রায় পাশাপাশি দাঁড়িয়ে ধর্মঘট সফল করবার চেষ্টা করেছে। এটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। আপনাদের আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে এই সম্ভাবনাটা শুনে কেউ বলতে পারেন যে নকশালপন্থী বা এসইউসি এদের কতটুকু সামর্থ্য, সাংগঠনিক সামর্থ্য কতটুকু বা রাজনৈতিক সামর্থ্য কতটুকু। তৃণমূলের লোকজনরা কেউ কেউ বলেছেন, আমি শুনেছি, যে শূন্যের সঙ্গে যোগ করলে শূন্য শূন্যই হয়। কিন্তু যেটা মনে রাখতে হবে, রাজনৈতিক হিসেবে শূন্যর সঙ্গে সবসময় শূন্য যোগ করলে শূন্য হয় না। এটা হচ্ছে রাজনীতির অঙ্ক। তৃণমূলের যারা নেতৃত্বে আজকে আছেন, বিবৃতি টিবৃতি দিচ্ছেন, তাদের সম্ভবত মনে নেই যখন সিঙ্গুরের নন্দীগ্রামের কঠিন দিনগুলোতে তারা লড়াই করছিলেন, তখন কেন্দ্রে কংগ্রেস সরকার, পরবর্তীতে তাদের জোটসঙ্গী কংগ্রেস তৃণমূলের, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে ছিলেন না। ছোট ছোট বামপন্থী শক্তি, এসইউসি এবং লেফট র্যাডিক্যালদের বিভিন্ন অংশ সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসেছিলেন। এসইউসিআই দল কিন্তু সরাসরি তৃণমূলের সঙ্গে জোটে অবধি গিয়েছিল। সুতরাং ছোট ছোট সংগ্রামী শক্তি যখন রাজনৈতিকভাবে কোনো বড় শক্তির কাছাকাছি চলে আসে, তারা শূন্যই হোক অথবা মহাশূন্যই হোক, কখন কি ঘটে যায় রাজনীতিতে সেটা কিন্তু কিছু বলা যায় না। কারণ যেভাবে অনেক পণ্ডিত বলতে পারেননি 2004-এ যখন 235-35-এর অবস্থান ছিল, আগামী 2 বছরের মধ্যে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতির চেহারা বদলে যাবে। এবং সেই রাজনীতির চেহারা বদলানোর পালা শুরু হয়েছিল কিন্তু কোনো সংসদীয় আসন সংখ্যার হিসেবে নয়, নিচু তলা থেকে গড়ে ওঠা মানুষের লড়াইয়ের মধ্যে দিয়ে, সিঙ্গুরের লড়াই, নন্দীগ্রামের লড়াই, লালগড়ের লড়াইয়ের মধ্যে দিয়ে। সুতরাং আজকে যখন নতুন সমীকরণে একদিনকার যে রাজনৈতিক বিরোধিতা ছিল সেটাকে পাশে সরিয়ে রেখে বিভিন্ন লাল ঝান্ডা এক কাট্টা হয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে লড়াই করছে, সেটা কিন্তু আগামী দিনে নতুন কোনো সমীকরণের ছবি নিয়ে আসতে পারে।
এই বিপদটা আর কেউ না বুঝুন, আমি যাকে মোটামুটি খুদে চাণক্য মনে করি সেই কুণাল ঘোষ, তিনি কিন্তু ধরতে পেরেছেন যে এই যে লালেদের জোট, এটা আগামী দিনে কোনো বড় বিপদ নিয়ে আসতে পারে, এবং সেই জন্য কুণাল ঘোষ আজকে খুব তাৎপর্যপূর্ণভাবে একটা পোস্ট করেছেন এবং তার অনুগামীরা সেটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করছেন। তিনি কুণাল ঘোষ কি বলেছেন? কুণাল ঘোষ বলেছেন যে ছেলেটি যাদবপুরে আহত হয়েছে ইন্দ্রানুজ, সেই ছেলেটি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করেছে অতীতে তার ফেসবুক পোস্টে। সেই ছেলেটিকে মোহাম্মদ সেলিম কেন দেখতে গেলেন? আপনি চিন্তা করে দেখুন, সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য কুণাল ঘোষের দরদ উঠলে উঠেছে। এর পিছনে কিন্তু সূক্ষ্ম রাজনৈতিক অঙ্ক আছে, কারণ কুণাল ঘোষ এই বিপদ সংকেতটা ধরতে শুরু করেছেন এবং সেই কারণে তিনি বলছেন যে মোহাম্মদ সেলিম কেন একটা নকশালপন্থী ইন্দ্রানুজ, যে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কড়া নেতিবাচক পোস্ট করতে পারে, তাকে দেখতে যাবেন, যেহেতু সে জখম হয়েছে মন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায়। এখন মুশকিল হচ্ছে এইটা, ইন্দ্রানুজ আমি যতদূর জানি একটি অন্য লেফট র্যাডিক্যাল সংগঠন করে। এটা প্রত্যাশিত সে অন্য একটি বাম দল, যার সঙ্গে তার রাজনৈতিক মতপার্থক্য আছে, তার কোনো নেতা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে পারে, এটা অপ্রত্যাশিত কিছু না। আর বামপন্থী শিবিরের বিতর্কটাও অপ্রত্যাশিত কিছু না। কিন্তু কুণাল ঘোষ তিনি নিজে তার নিজের দলের নেত্রী সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, সেটা আশা করি কুণালেরও নিশ্চয়ই মনে আছে, যে সারদার সব থেকে বড় সুবিধাভোগীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল নিশ্চয়ই মনে আছে তিনি বলেছিলেন যে সারদার টাকা কালীঘাটে গিয়েছে। তো কুণাল ঘোষ অন্য দুটি রাজনৈতিক দলের সম্পর্ক নিয়ে মাথা ঘামাচ্ছেন কিসের ভিত্তিতে? না কে অতীতে কার সম্পর্কে কি বলেছে, সেটা হচ্ছে তার ভার্টিক্যাল। কুণাল ঘোষ তার নিজের দলের নেত্রী সম্পর্কে যা বলেছিলেন, সেগুলো কি প্রকাশ্যে কোথাও প্রত্যাহার করেছেন অথবা তার কোনো রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন? বন্ধু কুণাল যদি এইটার কোনো রাজনৈতিক উত্তর দেন, আমি সত্যি খুশি হব। এর উত্তরটা আমি এখন অবধি পাইনি। যাই হোক, আমার যেটা মনে হয়েছে, আজকের বামপন্থীদের ডাকা ছাত্র ধর্মঘটের রাজনৈতিক তাৎপর্য যেটা দরকার বলা, সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা কোথাও দেখলাম যে এসএফআই এর ছেলেমেয়েরা তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের গিয়ে বলছেন যে আজকের ধর্মঘট কেবলমাত্র কলেজে, স্কুলে বা পরীক্ষার্থীদের আটকানোর কোনো ব্যাপার নেই, আপনাদের কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই দায়িত্বশীল রাজনীতি, এটাও আমার কাছে মনে হয়েছে একটা প্রশংসার যোগ্য। সুতরাং পলিটিক্যাল টেকঅ্যাওয়ে যেটা আজকের ক্যাম্পাসের ধর্মঘট, আজকের ক্যাম্পাসের রাজনীতি থেকে সেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। অতীতে ছোট ছোট ছাত্র আন্দোলন থেকে অনেক বড় রাজনৈতিক প্রতিরোধের জন্ম হয়েছে। আপনারা ফ্রান্সের ছাত্র আন্দোলনে 68 কথা জানেন, আপনারা আমাদের 68-তে বসিরহাটে কেরোসিনের লাইনে পুলিশের গুলিতে নিহত নুরুলের মৃত্যুর থেকে ছাত্র আন্দোলন জ্বলে কাটার কথা জানেন। কৃষ্ণনগরের কিশোর ছাত্র আনন্দ হাইটের গুলিবিদ্ধ হওয়ার পর ছাত্র আন্দোলনে গোটা নদিয়া অগ্নিগর্ভ হয়ে ওঠার ঘটনাটা আপনারা জানেন। সুতরাং অভয় আন্দোলনের পর পশ্চিমবঙ্গের রাজনীতির নাগরিক মানুষের যে নতুন পরিবর্তন এসছে, প্রতিবাদের যে অ্যাসপিরেশন নতুন করে গ্রিপ করেছে, তার প্রেক্ষিতে দেখলে আজকের এই ছাত্র ধর্মঘটের ঘটনাগুচ্ছ আমার কাছে পলিটিক্যাল টেকঅ্যাওয়ের বিচারে খুবই গুরুত্বপূর্ণ। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। সকলে ভালো থাকবে।